ছোট্ট একটা গ্রাম ছিল। গ্রামের নাম দাবেদারের গ্রাম। ওই গ্রামের মেয়েদের বাবারা ছিলেন খুব বিখ্যাত। তাদের একটাই স্বভাব ছিল, তাদের মেয়েদেরকে বিয়ে করতে আসা ছেলেদেরকে নানা রকম শর্ত চাপিয়ে দেওয়া। যেমন, কেউ চাইতো ছেলের বড় বাড়ি থাকতে হবে, কেউ চাইতো ছেলের 10টা গরুর গাড়ি থাকতে হবে, আবার কেউ চাইতো তার মেয়েকে গয়না দিয়ে পুরো সাজিয়ে নিতে হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যখন ওই বাবারা নিজেরা তরুণ ছিলেন, তখন তাদের ছিল ছোট্ট একটা ভাঙা ঘর। গরুর গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটেই সব কাজ করতেন। তাদের জীবন গড়তে লেগেছিল 30 থেকে 40 বছর। কিন্তু এখন তারা ওইসব কথা ভুলে গেছেন। তাই তো 25 বছরের ছেলের কাছ থেকে 50 বছরের সাফল্য আশা করেন। একদিন গ্রামের তরুণরা বিরক্ত হয়ে পুকুর পাড়ে বসে সিদ্ধান্ত নিল, এই নিয়ম আর চলতে দেওয়া যাবে না। তারা গ্রামের গণ্যমান্য মানুষদেরকে ডাকলো, সাথে মেয়েদের বাবাদেরকেও ডাকলো। একটি খোলা আঙিনায় সবাই জড়ো হলো। তরুণদের পক্ষ থেকে একজন ছেলে উঠে বলল, সম্মানিত মহোদয়গণ, আমরা ছেলেরা যখন আপনাদের মেয়েদেরকে বিয়ে করতে বলি, তখন আপনারা নানা রকম শর্ত চাপিয়ে দেন। আমরা সেটা নির্দ্বিধায় মানতে রাজি, কিন্তু এখন থেকে আমাদেরও কিছু শর্ত থাকবে। আমরা চাই আপনাদের মেয়েরাও যেন সংসারের সকল কাজে দক্ষ হয়। যেমন, রান্নাবান্না থেকে শুরু করে সংসারের সকল কাজ জানতে হবে। সংসারের পুরো দায়িত্বটাই নিতে হবে। যা আপনারা আপনাদের নিজেদের স্ত্রীদের 50 বছরে শিখিয়েছেন, তা আপনারা আপনাদের মেয়েদেরকেও শিখিয়ে দিতে হবে। কারণ আপনারা যখন পারফেক্ট জামাই খুঁজবেন, তখন আমরাও পারফেক্ট বউ খুঁজব। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। মেয়েদের বাবারা মুখ নিচু করে থাকলেন। আর গ্রামের মেয়েদের মুখগুলো তো দেখার মতোই ছিল, যেমন ছোটখাটো পেতনির দল। তারপর গ্রামের এক প্রবীণ ব্যক্তি দাঁড়িয়ে বললেন, এই ছেলেটি সঠিক বলছে। আমরা যা 50 বছরে করেছি, তা 25 বছরের তরুণের কাছ থেকে চাইতে পারি না। সেই দিন থেকে নিয়ম বদলে গেল। মেয়েদের বাবারা অতিরিক্ত শর্ত চাপিয়ে দেওয়া বন্ধ করলেন। ছেলেরাও খুশি হলো। গ্রামের বিয়েগুলো হয়ে উঠল হাসি আর আনন্দে ভরা। এখনকার অনেক মেয়ের বাবারা 25 বছরের ছেলের কাছ থেকে 50 বছরের অভিজ্ঞতা আর ধন সম্পদ আশা করেন। এটা কিন্তু একদমই ঠিক নয়। ছেলেরা যেমন ধীরে ধীরে গড়ে ওঠে, তেমনি মেয়েরাও সময় লাগে মানিয়ে নিতে। বিয়ে মানে শর্তের খেলা নয়। বিয়ে মানে একে অপরকে বোঝা আর একসাথে থেকে সহযোগিতা করা। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটাতে একটা লাইক আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন। কথা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।